সোজা পথে না মেরে হাতে না মেরে ভাতে মারছে। বাহ, এটা যে গরিব মানুষকে মারা আর কিছু না। আর কি নর্মাল পেট্রোল আর পাবেন না, সেটাই বুঝতে পেরেছি। এই E20 নিয়ে তো একটা সমস্যা হচ্ছে। ওটা E20 নিলে বাইকের প্রবলেম হবে। BS6 হলে ঠিক আছে, তাই তো? BS6-এর আগে যে সমস্ত গাড়ি সব প্রবলেম করবে। হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। কয়েকদিন ধরে আমি দেখছি যে E20 আর E10 নিয়ে একটা তেলের সমস্যা চলছে, যেটা BS6-এর গাড়ির জন্য E20 ভালো, আর বাকি যে সমস্ত BS4 BS3 এইসব গাড়ির ইঞ্জিনগুলো সত্যি যদি E20 ভরা হয় তাহলে খুব খারাপ অবস্থা। তো আজকে আমি পেট্রোল পাম্পে পেট্রোল ভরবো আর দাদার সঙ্গে কথা বলে নেবো এই ব্যাপার নিয়ে। কাকা, একটা প্রবলেম চলছে কি, E10 E12 কি চলছে তোমার এখানে? E20 সব দাও 2 লিটার। আচ্ছা, এতে কি গাড়ি খারাপ হচ্ছে নাকি বলছো সবাই? কোনটা ভালো ছিল, E10 না E20? এখন তো সমস্ত গাড়ি আপনার ইঞ্জিন তৈরি হয়ে গেছে E20। আর যারা পুরনো গাড়ি আছে তারা কি করবে? তারা এখন E20 দেবে। মানে গাড়ির প্রবলেম হবে কি হবে না, মানে মনে হয় কি মনে হয় তো প্রবলেম হবে। হবে না? অবশ্যই হবে। ইথানলের পরিমাণটা বেশি, তাই তো? 20%, আর আগে 10% ছিল। এরপর 30 আসবে। এরপরে 30 আসবে, মানে পুরনো গাড়িগুলোকে বেচে দিতে হবে। মানে সরকার চাইছে সব, বলবে না, মানে বলতে চাইছে বেচে দাও সব। এমনি ঝাঁঝরা হয়ে যাবে। আর পাবলিক তো বেচবে না, ওই জন্য গাড়িটাকে ঝাঁঝরা করে দেবে, দিলে ফেলে দেবে। বাহ, বুদ্ধি ভালো বলো। তাহলে মানুষকে মানে সোজা পথে না মেরে হাতে না মেরে ভাতে মারছে। বাহ, এটা যে গরিব মানুষকে মারা আর কিছু না। আর কি নর্মাল পেট্রোল আর পাবেন না, সেটাই বুঝতে পেরেছি। এই E20 নিয়ে তো একটা সমস্যা হচ্ছে। ফাঁকা আছে তো, সব কাউন্টার ফাঁকা, কোথাও লোক নেই। ওটা E20 নিলে বাইকের প্রবলেম হবে। BS6 হলে ঠিক আছে, তাই তো? BS6-এর আগে যে সমস্ত গাড়ি সব প্রবলেম করবে। বুঝতে পারলে? তোমাকে কালকে বলেছিলাম যে E20 আর E10, কিন্তু E20 কোথায় লেখা আছে? কিছু জায়গা দেখাচ্ছে না যে E20 লেখা আছে। আপনি বলছেন? হ্যাঁ, না না, এখন বলছে যে সব পাম্পে চলে এসছে E20, কিন্তু কিছু কিছু পাম্পে এরকম সাইডে লেখা E20, মানে E10 পাওয়াই যাবে না, তাই তো? মানে অ্যাকচুয়ালি BS6-এর ছাড়া গাড়ি হলে ঝাঁঝরা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তাতে কেরোসিন, আমার তো BS6 না, তাহলে কি কেরোসিন দিয়ে চালাবো এখন? না, কিছু টাকা সেভ হবে যদি আসে তো ভালো, নাহলে তো আমাকে কেরোসিন তেল ভরতে হবে। চলো দাদা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন E10 আর E20 নিয়ে প্রবলেমটা কি। অ্যাকচুয়ালি BS6-এর গাড়ির জন্য এই তেলগুলো বানানো হয়েছে, আর BS6-এর আগে যে গাড়িগুলো সেগুলো সত্যিই খুব খারাপ অবস্থা হয়ে যাবে, ইঞ্জিনের কন্ডিশান খুব খারাপ হয়ে যাবে, আর ওগুলোকে আমাদের ফেলে দিতে হবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কথা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, টাটা।